তুই একটা রমজান তবুও টেলিভিশন ছাড়তে পারলাম না, একটা রমজান তবুও মোবাইল ছাড়তে পারল না, একটা রমজান তবুও বিড়িখানা ছাড়তে পারল না, একটা রমজান তবুও সুদ খাওয়া ছাড়তে পারল না, একটা রমজান তবুও কাস্টমারকে ঠকানো এই বাটপারি 2 নম্বরই ছাড়তে পারল না, একটা রমজান তবুও কি চুরি চামারি ছাড়তে পারল না, একটা রমজান তুমি মহিলা বেহায়া নারী একটা রমজান মাসে পর্যন্ত বেপর্দা বাজারে ঘুরে ছাড়তে পারল না। না ফরমান এত বড় অসভ্য মহিলা হয়, মুসলমান নারী এতটা বেয়াদব কেমনে হয়? এতটা অসভ্য কেমনে হয় বলেন? এজন্য আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ লানত, তার উপরে লানত। তো যার উপরে আল্লাহর লানত তারে রমজানে নেকি দিবে কে? যার উপরে নবীর লানত, যার উপরে ফেরেশতাদের লানত, তাকে নেকি দিবে কে? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেন, রমজান মাস যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা আচরণ, গুনার আচরণ ছাড়তে পারে নাই, আল্লাহ রসুল বলছে ওই নাফরমান তোর বেটা খাদ্য এবং পানি থেকে বিরত থাকার কোনোই প্রয়োজন আল্লাহর কাছে নাই, যা তোর রোজা তোর মুখে ছুতে পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রমজান মাস আসলে পৃথিবীর সব কাজ বন্ধ করে দিতেন। রমজান মাস আসলে শুধু কোরআনুল কারীম, জিকির, তেলাওয়াত, ইবাদতে লেগে থাকতেন। রমজান মানে মুমিনের জন্য। মনে রাখবেন, যার মৃত্যু হবে, যার কবর আছে, যার আখিরাত আছে, যার ফুলসিরাত আছে, যার আমল নামা আছে, যার ভিতরে আছে যে আমাকে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, তার জন্য রমজান ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। আর যেই নাফরমান শুধু খায়, ঘুম যায় আর পেশাব করে আর দুনিয়া ভোগ করে, তার জন্য রমজান কিছুই না। মুমিনের রমজান আলাদা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস রমজানের আগে রমজানের জন্য দোয়া করতেন। কি খামখেয়ালি কথা! এত আশা করতেন কেন? এত আশা করতেন। এই জন্য আমি লম্বা করতে চাই না, আমার কথা এটাই আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবা তোমাদের কাছে, আব্বা তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করে না।